মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে আমি এজি স্যার। আজ আলোচনা করব আলোক বিজ্ঞান, মূলত লেন্সের বেশ কিছু এমসিকিউ এবং ধারণা নিয়ে। প্রথমে দেওয়া আছে, দেখো, কাজ নির্মিত একটি সমতলাবতল লেন্সের বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা কত হবে? তাহলে লেন্স গঠনগত দিক থেকে অনেক রকম হয়, বেশি ব্যবহার হয় উত্তল লেন্স আর অবতল লেন্স। তবে এখানে যে সমস্যাটি দেওয়া আছে সেটা সমতল অবতল লেন্স, অর্থাৎ প্রথম সাইডটা আছে সমতল এবং পরের সাইডটি আছে অবতল। তো লেন্সটির আকার কীরকম দেখতে লাগবে? তাহলে প্রথম সাইড সমতল, তো তারপরের সাইড এটা আছে অবতল, তাহলে এরকম দেখতে লাগবে লেন্সটি। এগুলো বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি, তবে এখানে যে তোমাকে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, তাহলে যা দেওয়া আছে সেটা নিয়েই আমাকে কাজগুলো করে নিতে হবে। তো এখানে বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা কত হবে? তো এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে লেন্স নির্মাতা সূত্র বা লেন্স মেকার ফর্মুলা লাগাতে হবে। সেই সূত্রটা কী ছিল একবার স্মরণ করিয়ে দিই। তাহলে 1/f, এফটা যেখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ইকুয়াল টু মিউ -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে কোনটা কি ধরা হয়েছে? মিউটা হচ্ছে কি, এই যে লেন্সটার যে মাধ্যমের, এই যে লেন্সের উপাদানের উপর এই মিউটা নির্ভর করে। অর্থাৎ এটা যদি কাঁচ দিয়ে তৈরি হয় তাহলে মিউর মান একরকম হবে, অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি হলে মিউর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে মাধ্যমটার প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ, অবশ্যই পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে। এটাকে এই জন্য আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা যাবে। আর এখানে যদি বায়ু থাকে, এটা যদি এয়ার হয় আর এটা যদি গ্লাস হয়, তাহলে এয়ারের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেও এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে মিউটা তখন পরম প্রতিসরাঙ্ক হিসাবে কাজ করবে। আদারওয়াইজ এটা কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান বসবে, যে প্রবলেমে যেমন দেওয়া থাকবে সেভাবে মানটি বসাতে হবে। এফটা হচ্ছে কি, এই যে লেন্স সিস্টেমের ফোকাস দূরত্ব এফ, এখানে লেন্স সিস্টেম যেমন থাকবে তার উপর নির্ভর করে ফোকাস দূরত্ব আসবে। আরটা কি, আরটা হচ্ছে যে কোনো লেন্সের ক্ষেত্রে আমি যদি এরকম একটা উত্তল লেন্স আঁকি, তাহলে দেখো, তাহলে আলো সবসময় কাজের সুবিধার জন্য বাম থেকে ডান দিকে পাঠাবে। এমনটা নয় যে ডান থেকে বাম দিকে আলো আসবে না, সে কথা বলছি না, কিন্তু হিসাবের সুবিধার্থে সাইন কনভেনশনের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে যদি এই নিয়মটা আমরা মনে রাখি। আলো সবসময় বাম থেকে ডান দিকে যাবে, বাম থেকে ডান দিকে পাঠাবো। তাহলে প্রথম যে তলে এসে আলোটা পড়েছে, এই তলটা এসে লেন্সের এই তলে এসে আলো পড়েছে, এই তলের যে বক্রতা ব্যাসার্ধ এইটা এইটা সেটা হচ্ছে R1। প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ R1 দেখতে পাচ্ছি। এটাকে যদি মূল বিন্দু ধরি, অপটিক্যাল সেন্টারকে আমরা মূল বিন্দু ধরলে, তাহলে এই R1 এর ভ্যালু পজিটিভ হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে R1 এর ভ্যালু পজিটিভ। তারপরে R2, আলোটা তারপরে কোন তলে যাবে? দ্বিতীয় তলে যাবে। দ্বিতীয় তলটা বলতে কোনটা? এই তলটার কথা বলা হয়েছে। তাহলে এই তলের বক্রতা ব্যাসার্ধ এই দিকে থাকবে, সেটা হচ্ছে R2। R2 এর ভ্যালু কিন্তু নেগেটিভ ধরতে হবে উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এইগুলো ধরার সুবিধা হবে, আলোটা সবসময় বাম থেকে ডান দিকে পাঠাবে, আলো কেন্দ্রকে মূল বিন্দু ধরে হিসাব করবে, তাহলে এই হিসাবগুলোতে সব কিছু সহজ সরল বলে মনে হবে। না হলে আলোর দিক টিক ধরে অনেক সময় ডান থেকে বামে এইসব পাঠিয়ে দিলে জটিলতাটা বেড়ে যায়। তো আমি অন্তত এই পদ্ধতিটাই ফলো করতে বলবো। তাহলে এই হচ্ছে লেন্স নির্মাতা সূত্র এবং কোনটা কি ধরা হয়েছে সেটা বললাম। এবারে এই যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যার ক্ষেত্রে এই সূত্র কিভাবে লাগানো যায় দেখা যাক। তাহলে সূত্রটা হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে R1 বলতে প্রথম যে তল আছে তার বক্রতা ব্যাসার্ধ। এখানে প্রথম তলটা আছে সমতল, তাহলে সমতলের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। সমতল মানে একটা বড়, বিশাল বড় গোলকের একটা ছোট্ট অংশ আমরা সমতল হিসেবে ধরে নিতে পারি। তো বিশাল বড় গোলকের বক্রতা ব্যাসার্ধ অসীম ধরে নেব, ইনফিনিটি। আর R2 বলতে এই যে সারফেসটা, এই সারফেসের বক্রতা ব্যাসার্ধ এই দিকে কোথাও হবে, এটা হচ্ছে R2 এবং সেটা পজিটিভ আছে এবং সেটা বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। R2 সমান
50 সেন্টিমিটার। তা 50 সেন্টিমিটারকে আমি মিটারে একবারে করে নিই, 50/100 এত মিটার, এটা দেওয়া আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে এই সমীকরণে সরাসরি মান বসিয়ে দিই। 1/f, মিউর ভ্যালু কত দেওয়া আছে? 1.5 মাইনাস 1 ইন্টু 1/∞ মাইনাস 1 এটা হবে 50/100 মানে হাফ এটা। তাহলে এটা হচ্ছে 0.5 আর ওটা হচ্ছে -2, তাহলে ওটা কত হচ্ছে 0.5 আর -2 মানে -1। তাহলে এফ সমান বা 1/f, আমাকে কিটা বের করতে বলেছে? লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল টু 1/f হয় যখন এফটা অবশ্যই মিটার এককে প্রকাশিত। পাওয়ার ইকুয়াল টু 1/f, অবশ্যই এফটা মিটার এককে প্রকাশিত। আমি তো মিটার এককে এখানে ধরেই নিয়েছি, এটা মিটার ইউনিট বসিয়েছি। তাহলে 1/f ইকুয়াল টু পাওয়ার, তাহলে পাওয়ার ইকুয়াল টু কত হলো? পাওয়ার ইকুয়াল টু -1 মিটার ইনভার্স বা ডি। পাওয়ার এক্ষেত্রে -1d। তাহলে প্রথম উত্তরটাই সঠিক আছে। নেক্সট, একটি পর্দা থেকে কোনো সপ্রভ বস্তুর দূরত্ব ডি। তার মানে এখানে একটা পর্দা আছে আর এইখানে একটা বস্তু আছে, এটা দূরত্বটা কত দেওয়া আছে? ডি, এইটা দেওয়া আছে। সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য কত হলে একটি লেন্স পর্দার উপর বস্তুটির প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারবে? পর্দার উপর বস্তুটির প্রতিবিম্ব, পর্দার উপর বস্তুর প্রতিবিম্ব তখনই সম্ভব যদি এটা সদ্বিম্ব হয়। তাহলে একটা লেন্স এখানে রেখেছি, তাহলে এই লেন্স এই বস্তুটির একটি প্রতিবিম্ব এখানে তৈরি করেছে। তাহলে লেন্স পর্দার উপর সদ্বিম্ব তৈরি করবে, পর্দার উপর প্রতিবিম্ব ফেলা মানে অবশ্যই সদ্বিম্ব হবে, কারণ আমরা জানি সদ্বিম্বকে পর্দায় ফেলাও যায় আর দেখাও যাচ্ছে। অসদ্বিম্ব হলে কিন্তু এরকমভাবে পর্দায় ধরা যাবে না। তাহলে যেহেতু এখানে পর্দায় ধরতে হবে তাই এটা সদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব উত্তল লেন্স দ্বারা গঠিত হতে গেলে শর্ত কি ছিল? ডি ইকুয়াল টু অ্যাটলিস্ট 4f হতে হবে। অর্থাৎ ওই আলোক উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের থেকে 4 গুণ মিনিমাম হতে হবে। তার থেকে বেশি হলে হবে সদ্বিম্ব হবে, কিন্তু কম হলে পর্দায় কোনো সদ্বিম্ব গঠিত হবে না। তাহলে এখানে ক্রাইটেরিয়া এটা থিওরি আছে বেশ বড়, তো এই শর্তটা আমাদের মনে রাখতে হয়। ডি গ্রেটার দেন 4f হলে সদ্বিম্ব গঠিত হবে, আর ডি মিনিমাম একটা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে ডি ইকুয়াল টু 4f হতে হবে। এক্ষেত্রে এটা গ্রেটার দেন 4f হলে একাধিক পজিশনের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হয়, লেন্সের একাধিক পজিশনের জন্য। এখানে সেটা দরকার নেই, তাহলে ডি ইকুয়াল টু 4f। আর ডি লেস দেন 4f হলে পর্দায় কোনো রকম সদ্বিম্ব গঠিত হবে না, এটা তাহলে চলবে না। তাহলে শর্ত কোনটা? ডি ইকুয়াল টু 4f। তাহলে ডি ইকুয়াল টু 4f হলে এফ ইকুয়াল টু কত হবে? d/4, d/4। তার মানে প্রথম উত্তরটা সঠিক, d/4। নেক্সট, কোনো দ্বিসম উত্তল মানে উভয় উত্তল যেটা লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ r হয় তবে সেটির ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা, তাহলে এখান থেকে নির্মাতা সূত্রতেই কাজ হবে, লেন্স নির্মাতা সূত্র যেটা ছিল। তাহলে মিউ -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা উত্তল, দ্বিসম উত্তল মানে উভয় সাইডই উত্তল আছে। আমি বলেছিলাম একটু আগে যে এরকম লেন্সের ক্ষেত্রে তাহলে প্রথম তল হচ্ছে এইটা, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ এদিকে r1, এই তলের বক্রতা ব্যাসার্ধ r2 এদিকে, তাহলে r1 পজিটিভ আর r2 নেগেটিভ, দুটোরই বক্রতা ব্যাসার্ধ সমান। আমি r ধরে নিচ্ছি, এখানে r ধরতে বলা আছে। তাহলে এটা 1/r আর এটা হবে মাইনাস, এটা হবে 1/-r, কারণ যেহেতু এটা এই বাম দিকে আছে, তাহলে এটার সাপেক্ষে আলোক কেন্দ্রের সাপেক্ষে এটা বাম দিকে, এই জন্য -r ধরতে হবে। তাহলে এটার ভ্যালুগুলো এবার বসিয়ে দাও, 1.5 -1 আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 2/r।
এটা হবে 0.5, 1.5 মাইনাস 1 মানে 0.5, 0.5 ইন্টু 2 মানে দ্যাট ইজ 1/r, এটা 1 এটা। তাহলে এফ সমান কত হলো? এফ সমান আর হবে, এফ সমান আর হবে। তার মানে 4 নম্বর উত্তরটা এখানে সঠিক আছে। নেক্সট, একটি বায়ু বুদবুদ জলের মধ্যে আচরণ করে। এটা আমাকে দেখতে হবে। এই প্রসঙ্গে সহজে মনে রাখার জন্য দু একটি কথা বলি। ধরা যাক এই একটা লেন্স, লেন্স এর উপাদান আছে, এর একটা প্রতিসরাঙ্ক আছে। পারিপার্শ্বিক মাধ্যম এর পাশে কিছু মাধ্যম আছে, বায়ু থাকতে পারে, জল থাকতে পারে, বা অন্য কোনো মাধ্যমে ডোবানো থাকতে পারে। তাহলে এইটা পারিপার্শ্বিক মাধ্যম। যদি এর প্রতিসরাঙ্ক ধরো μ1 ধরলাম, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, তাহলে যদি μ1 গ্রেটার দেন μ2 হয়, তাহলে যে লেন্স, এটা উত্তল লেন্স আমি ছবিতে দেখিয়েছি, তাহলে উত্তল লেন্সের মতো আচরণ করবে, আর অবতল লেন্স হলে অবতল লেন্সের মতো আচরণ করবে। এটা 1 নম্বর শর্ত। তাহলে সেম থাকবে, এর আচরণে কোনো পরিবর্তন হবে না, যে লেন্স ব্যবহার করব সেই লেন্সই হবে। যদি উল্টাটা হয়, যদি এখানে μ1টা লেস দেন μ2 মানে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়ে গেছে, তাহলে বিহেভিয়ারটা অপোজিট হবে, অপোজিট বিহেভিয়ার দেখাবে। অপোজিট মানে এখানে যদি এরকম ঘটনা হয় যে এই যে লেন্স ব্যবহার করেছি তার প্রতিসরাঙ্ক μ1, তার পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি আছে, সেক্ষেত্রে উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে। আর যদি এটা সমান হয়ে যায়, μ1 সমান μ2 হয়, তখন কোনো লেন্স হিসাবে আচরণ করবে না, এটা একটা এমনি মিডিয়াম, নর্মাল মিডিয়াম হিসাবে বিহেভ করবে। নর্মাল একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম, নর্মাল মিডিয়াম হিসাবে বিহেভ করবে, এটা কোনো লেন্স হিসাবে কাজ করবে না। তাহলে 3টা শর্ত। বেশ, তাহলে এখানে বায়ুর বুদবুদ জলের মধ্যে আছে, তাহলে বায়ুর বুদবুদ ওটা তো অনেকটা এই উত্তল লেন্সের মতো লাগে। তো ওটা যদি জলের মধ্যে থাকে, ওর মধ্যে বায়ু আছে, বায়ুর প্রতিসরাঙ্কের থেকে জলের প্রতিসরাঙ্ক বেশি আছে, তাহলে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, তাহলে যদি বেশি থাকে আমি বলছি অপোজিট লেন্স হিসাবে কাজ করবে, অর্থাৎ ওটি অবতল লেন্স হিসাবে কাজ করবে বা অপসারী লেন্স, অবতল লেন্স বা অপসারী লেন্স হিসাবে কাজ করবে। মানে এক্ষেত্রে তাহলে 2 নম্বর অপশানটি সঠিক আছে। তাহলে এই শর্তগুলো একটু মাথায় রাখতে হবে, এভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে। নেক্সট, যদি একটি সমতল উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হয়, তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে? এটা ইজি প্রশ্ন, এটা তো নির্মাতা সূত্র লাগিয়ে হয়ে যাবে। তাহলে আমরা লাগাবো 1/f ইকুয়াল টু μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যেহেতু সমতল উত্তল লেন্স, একটি সমতল উত্তল, তার মানে লেন্সটা দেখতে কেমন? এক সাইড সমতল, এক সাইড এরকম উত্তল। তাহলে সমতল সারফেস যেটা আছে তার রেডিয়াস অফ কার্ভেচার কত ধরতে হবে? ইনফিনিটি। আর যেটা উত্তল সারফেস, এটা উত্তল তল, এর বক্রতা ব্যাসার্ধ এদিকে আছে, এটা r2। তাহলে আলোক কেন্দ্র যদি এখানে ধরি, তাহলে আলোক কেন্দ্র থেকে বাম দিকে আছে, ওটা নেগেটিভ, ওটা হচ্ছে মাইনাস, ওটা কত আছে? 10 সেন্টিমিটার। তাহলে এটা সূত্রে যদি বসিয়ে দিই, এটা সমান মিউর ভ্যালু দেওয়া আছে, মিউর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। আচ্ছা, ফোকাস তাহলে ভ্যালুগুলো একবারে বসিয়ে দিয়ে আমি সমাধানের দিকে যাচ্ছি। তাহলে এটা 30 সেন্টিমিটার, এটা 30 ইকুয়াল টু μ-1 ইন্টু 1/∞ আর -10 মানে এটা প্লাস হয়ে যাবে 1/10। তার মানে এটা সমান
মিউ মাইনাস ওয়ান ইন্টু 1/10, তার মানে মিউ মাইনাস ওয়ান সমান 1/3, তাহলে মিউ সমান ওয়ান প্লাস 1/3 সমান 4/3, 4/3 হলে 1.33 হয়, 4/3 মানে 1.33, মানে 2 নম্বর অপশনটি সঠিক আছে। দুটি পাতলা লেন্স যখন পরস্পরের সংস্পর্শে থাকে, পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে, তখন যে সমবায়টি গঠিত হয় তার ক্ষমতা হয় 10 ডায়োপ্টার। যখন লেন্স দুটি পরস্পর থেকে 0.25 মিটার দূরত্বে থাকে তখন ক্ষমতা কমে যায় এবং কত হয় +6 ডিপিটি। লেন্সগুলির ডিপিটি এককে ক্ষমতা কত? তাহলে আমাদের জানতে হবে দুটো লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র কি আছে, আর পরস্পর দূরত্বে থাকলে তখন ক্ষমতা নির্ণয়ের সূত্র কি আছে। ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা তো ব্যস্ত সম্পর্ক। ফোকাস দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পর্কটা এরকম ছিল, আমি সবগুলোই লিখে দিচ্ছি, দেখে নাও। এটা তুল্য ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, দুটো লেন্স পরস্পরের কন্ট্যাক্টে থাকে, তাহলে দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি F1 F2 থাকে, তুল্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে তাদের মধ্যে সম্পর্ক এটা। আর তারা যদি ডি দূরত্বে থাকে তাহলে সেই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে 1/f = 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 f2, এটা সূত্র ছিল। এটা ছিল ফোকাস দৈর্ঘ্যের সূত্রটা। আর পাওয়ার তো ফোকাস দৈর্ঘ্যের অনন্য, তাহলে এটা p = তাহলে এটা হবে সিম্পল p1 প্লাস p2। আর এটার ক্ষেত্রে কি হবে, p = p1 প্লাস p2 মাইনাস d ইন্টু p1 p2। ডিটা হচ্ছে দুটো লেন্সের মধ্যে যে সেপারেশনটা, সেটাই হচ্ছে ডি, এটা ফর্মুলা। এখানে ক্ষমতা দিয়ে দেওয়া আছে, তাহলে প্রথম ক্ষেত্রে 10 ডিপিটি পাওয়ার, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে 10 = p1 প্লাস p2। আর যখন লেন্স দুটি পরস্পর থেকে 0.25 মিটার দূরত্বে থাকে তখন ক্ষমতা 6 ডিপিটি। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা এটা হচ্ছে 6, মানে p1 প্লাস p2, এটা কত দূরত্বে আছে 0.25 ইন্টু p1 p2, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটোকে সমাধান করে আমাদের ওই p1 p2 মান সম্পর্কে বলতে হবে। তাহলে সমাধান করে নেওয়া যাক। তাহলে p1 p2 মান কত 10, আমি 2 নম্বর সমীকরণটা বসিয়ে দিই। তাহলে 6 = 10 মাইনাস, এটাকে যদি 1/4 লিখি আমার হিসাবটা একটু সুবিধা হবে, p1 p2, তাহলে 1/4 p1 p2 সমান, এটা হবে 10 - 6 4, তাহলে p1 p2 সমান 16, p1 p2 সমান 16 হচ্ছে। তাহলে আমি যদি এদিকে সমাধানটা করি তাহলে p1 মাইনাস p2, এটাকে যদি স্কোয়ার ভাঙি সেই ছোটবেলার মতো করে সমাধান করতে হবে। তাহলে এটা হবে p1 প্লাস p2 হোল স্কোয়ার মাইনাস 4 p1 p2, তাহলে এটা হবে p1 প্লাস p2 মানে ওখানে 110 স্কোয়ার মাইনাস এটা হবে 16 × 4 = 64, মানে এটা হবে 36। তাহলে p1 মাইনাস p2 সমান 36। আর আগে তো পেয়ে গেছি p1 প্লাস p2 সমান 10, তাহলে সমাধান করে নিই। 2p1 সমান এটা 46, তাহলে p1 সমান 33, সরি এটা অনলি 6 হবে, মানে p1 মাইনাস p2। আচ্ছা, তাহলে p1 মাইনাস p2 এটা সমান 6 হবে, এটা 36 আছে, p1 মাইনাস p2 হোল স্কয়ার, এটা 6 আছে, তাহলে এটা হবে এটা হবে 16 হবে, এটা হবে তাহলে 16, মানে এটা হবে 8, p1 সমান 8 আর p2 সমান
তাহলে এটা যদি 8 হয় আর এটা সমান তাহলে কত হবে 8 6 8-এর আচ্ছা 2 বাদ দিলে 6, হ্যাঁ যে কোনো একটা মান বসিয়ে দিলে হয়ে যাবে, যে ওই প্রথম 1 নম্বর সমীকরণের মান বসিয়ে দাও, ওটা 8, তাহলে P2 সমান 10 - 8 = 2। তাহলে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2, মানে 2 নম্বর অপশানটি এখানে সঠিক আছে। নেক্সট 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি পাতলা লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখা হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানেও লেন্স নির্মাতা সূত্র দুবার সমীকরণটাকে লিখতে হবে। 1/f = সম্পর্ক ছিল μ-1 ইন্টু ওটা 1/r1 - 1/r2, এইভাবে। বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে এয়ার যখন আছে এটা লিখে দিই 15 = বায়ুতে এটা 1.5, তাহলে 1.5 - 1, আর এটা যা আছে তাই থাকবে 1/r1 1/r2। এটা লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখা হলে, 4/3 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হলে তখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ সমান কত হবে? মিউ ওই 4/3 প্রতিসরাঙ্ক যে কোনো একটা মিডিয়ামের সাপেক্ষে, এখানে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কি হবে? মিউ জি বাই ওই মিউ মিডিয়াম, এরকম লিখতে হবে। তার মানে এটা 1.5 বাই ওটা হবে 4/3 সমান এটা 4.5 ডিভাইডেড বাই 4, এটা আসবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে কি হবে? 1/f ওই মিডিয়ামে ফোকাস দৈর্ঘ্য ধরো এফ প্রাইম বললাম, এটা সমান ওটা হবে মিউ ওই হচ্ছে মিডিয়ামের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক -1, আর এটা যেমন আছে সেম থাকবে 1/r1 1/r2। এটা এগুলো মানগুলো বসিয়ে দিই। 1/f প্রাইম সমান এটা হচ্ছে 4.5/4 -1, আর এটা থাকছে সেম -1/r2। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1/2 করে নাও, 1/2 করলে হবে f প্রাইম বাই 15 = 1/2, এটা করলে কত হবে? 0.5/4, 0.5/4 ডিভাইডেড বাই ওটা হচ্ছে অনলি 0.5, অনলি 0.5, 2/1 করছি আমি, না 1/2, আচ্ছা তাহলে এটা হবে না। আমি যেহেতু 1/2 করছি, 1/2 করছি, তাহলে এটা হবে 0.5 উপরে যাবে আর তলায় থাকবে এটা হচ্ছে 0.5/4, মানে 4 একটা উপরে যাবে, আর সব কেটে যাচ্ছে। তাহলে এফ প্রাইম, তাহলে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ প্রাইম বাই 15 = 0.5 কেটে গেল 4 হচ্ছে, তাহলে এফ প্রাইম সমান 15×4 = 60 সেন্টিমিটার। তাহলে এটা 60 সেন্টিমিটার। নেক্সট, একটি লেন্স 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট ফ্লিন গ্লাস দ্বারা তৈরি। যখন লেন্সটিকে 1.25 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো তরলে ডোবানো হবে তখন লেন্সটির ফোকাস দৈর্ঘ্য, আচ্ছা তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? তো ক্যালকুলেট না করে কিছু বলা যাবে না। তাহলে প্রথমে নির্মাতা সূত্র লাগিয়ে দেখে নিই। 1/f সমান, সূত্রটা বারবার লিখছি, μ-1 ইন্টু 1/r1 -1/r2। এটা লেন্সটি 1.25 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে ডোবানো হয়েছে, এর প্রথমে প্রতিসরাঙ্ক 1.5 ছিল, তাহলে এয়ারে প্রতিসরাঙ্ক f = এটা হচ্ছে 1.5 -1 ইন্টু 1/r1 -1/r2 লিখলাম, এটা 1 নম্বর। দ্বিতীয়ত, যখন 1.25 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো তরলে ডোবানো হয়েছে তখন লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে?
তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করতে হবে ওই লিকুইডের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের। তাহলে কত হবে মিউ জি বাই মিউ এল সমান 1.5 বাই মিউ লিকুইড কত 1.25 এটা। তাহলে এটা করলে কত হবে, আচ্ছা ওটা আমি এখানে দেখে নেব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য 1/f' সমান এটা হবে 1.5 বাই 1.25 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1/2 1/2 করলে কি হবে f'/f সমান ওটা হচ্ছে 0.5 উপরটা ডিভাইডেড বাই এটা হচ্ছে 0.25 বাই 1.25। তাহলে উপরে যাবে উপরে 0.5 ইন্টু 1.25 বাই 0.25 এটা। আচ্ছা এটা তাহলে এটা যদি তুলে দিই দশমিকটা 25 5 125 5 5 25 2.5, তাহলে এফ প্রাইম সমান 2.5 এফ বা এফ প্রাইম সমান 2.5 এফ 2.5 এফ 2.5 গুণ বৃদ্ধি পাবে। তার মানে বির উত্তরটা ঠিক আছে এখানে, এইটা 2 নম্বর উত্তরটা সঠিক। একটি 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স এবং -1D ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হলো। দুটো দু রকম ইউনিটে আছে। আচ্ছা তাহলে এখানে কি করব 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতাটা দেখে নিতে হবে। তাহলে ক্ষমতা কত হবে যদি আমি বলি, ওটা ক্ষমতা হচ্ছে P1 সমান 1/f, ওটা তো উত্তল লেন্স যেহেতু পজিটিভ পাওয়ার, তাহলে 1/f এর মান কত 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার মানে হাফ মিটার, মিটারে করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কত 2D এর পাওয়ার। তার সঙ্গে কি হয়েছে P2 যেটা অবতল লেন্স কন্টাক্টে রাখা হয়েছে তার ক্ষমতা কত 1D, পরস্পরের সংস্পর্শে রাখা হলো। তাহলে পরস্পরের সংস্পর্শে রাখলে পাওয়ার কত হবে, পাওয়ারের সূত্র হচ্ছে P1 প্লাস P2, তাহলে 2D প্লাস এটা -1D সমান কত হবে আলটিমেট 1D হবে। এটা সামনে সাইন প্লাস, অর্থাৎ এটা উত্তল লেন্স হিসেবে কাজ করবে। তাহলে এটা কি হবে, দুটি লেন্সের ক্ষমতা মিলিতভাবে হবে +1D, অবতল লেন্সের ক্ষমতা +1 না, দুটি লেন্সের মিলিতভাবে ক্ষমতা হবে +1D, এটাই। নেক্সট একটি সমউত্তল লেন্সকে অক্ষ বরাবর দুটি সমান অংশে বিভক্ত করলে প্রতি অর্ধের ক্ষমতা কত হবে যদি মূল লেন্সের ক্ষমতা হয় 4D। তাহলে লেন্সটাকে মাঝামাঝি কেটে দিয়েছে, মানে কোন দিক দিয়ে কেটেছে, এই একটা যদি লেন্স হয় এই দিক দিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। তার মানে এখন যেটা দাঁড়াচ্ছে এরকম একটা লেন্স আর এরকম একটা লেন্স, দুটো লেন্স, এর ক্ষমতা কত ছিল, এর ক্ষমতা ছিল 4D। তাহলে এদের ক্ষমতা কত হবে, লেন্স দুটো তো এগুলো পরপর করে যুক্ত করলে এটা হয়, তাহলে এটা দুটো কেটে দিয়েছি, কেটে এটা হয়েছে, অথবা জুড়ে দিলে এটা হবে। তাহলে এর ক্ষমতা এটা 2D, এটা হচ্ছে 2D, জুড়ে দিলে হবে 4D, তাহলে অর্ধেক হয়ে যাবে। এটা করতে পারো, না হলে তোমাকে তাহলে লেন্স নির্মাতার সূত্র দিয়ে ক্যালকুলেশন করে আসতে হবে, সেটা অপেক্ষাকৃত জটিল হবে। তো এই ক্ষেত্রে এটা মনে রাখা খুব সহজ, কারণ আমরা জানি দুটো পাশাপাশি লেন্স জুড়ে দিলে ক্ষমতাটা সরাসরি যুক্ত হয়ে যায়। তাহলে 2D আর 2D যুক্ত করলে 4D হয়, তাহলে 4D কে অর্ধেক করে কেটে দিয়েছি, তা 2D হবে। এভাবে মনে রেখে দেবো, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে।
একটি উভয়ত্তর লেন্সের প্রতিসরাঙ্ক নীল আলোর জন্য 1.6, লাল আলোর জন্য 1.5। নীল এবং লাল আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, এটাও নির্মাতা সূত্র দিয়েই করতে হবে। প্রথমে তাহলে নীল আলোর জন্য এফ বি সমান তাহলে মিউ বি -1 ইন্টু 1/r1 -1/r2, আর এফ রেড এফ আর ইকুয়াল টু তাহলে মিউ আর -1 ইন্টু 1/r1 -1/r2। তাহলে নীল এবং লাল আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত, তাহলে নীল আলো এফ বি আর এফ আর, তাহলে এটা 1 নম্বর, এটা যদি 2 নম্বর বলি তাহলে আমাকে 2/1 করতে হবে। 2/1 করলে কি হবে, তাহলে এফ বিটা উপরে যাবে, এফ বি এফ আর, তাহলে 2/1 মিউ আর -1 বাই মিউ বি -1, আর তো কেটে যাচ্ছে। মিউ আর এর ভ্যালু কত, 1.5, 1.5 - 1, আর এটা হচ্ছে 1.6 - 1 সমান 0.5/0.6 মানে 5/6, মানে 5:6, মানে বিটটা হবে 5:6। 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স এবং 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। সমবায়টির ক্ষমতা নির্ণয় করতে হবে। তার মানে এখানে 3টা লেন্স আছে, ক্ষমতা সূত্র কি, P = P1 + P2 + P3 পরস্পরের কন্ট্যাক্টে থাকলে, এটা ফর্মুলা। তো এটা সমান এভাবে লেখা যায় 1/f1 + 1/f2 + 1/f3। এখানে f1 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, অবশ্যই সেন্টিমিটারকে মিটারে করতে হবে, তাহলে এটা হবে 1/40/100। এটা কি লেন্স আছে, একটি উত্তল লেন্স, তাহলে ঠিক আছে পজিটিভ থাকবে ফোকাস দৈর্ঘ্য। তারপরে আছে 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স, তাহলে এটা হবে মাইনাস হবে, কারণ যেহেতু অবতল লেন্স ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, তাহলে এটা হচ্ছে 40/100। তারপরে একটা কি লেন্স আছে, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স, -1/15/100। তাহলে আলটিমেট এটা তো কেটে যাচ্ছে, এটা আর এটা, তাহলে পড়ে থাকছে কি -100/15। পি সমান 100/15, এত ডি মানে পাওয়ার নেগেটিভ, 15×6 = 90, আর হচ্ছে 15×6 = 15×6, মানে এটা হবে -6.67, এরকম একটা হবে ডি, 6.67 ডি, মানে ডির উত্তরটা কারেক্ট। এটা 4 নম্বর অপশান। নেক্সট, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ, লেন্স থেকে ইউ দূরত্বে একটি বস্তু রাখা হলে সেই বস্তুর একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হতে প্রদত্ত শর্তগুলির মধ্যে কোনটিতে পূরণ হতেই হবে। আচ্ছা, একটি উত্তল লেন্স এটা, আচ্ছা উত্তল লেন্স যার ফোকাস দূরত্ব এফ, এটা ধরো ফোকাস দূরত্ব, এটা এফ, এই দূরত্বটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব। লেন্স থেকে ইউ দূরত্বে একটি বস্তু রাখা হলে সেই বস্তুর একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হতে, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব, লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তু থাকলে যদি এরকম জায়গায় বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা এদিক থেকে তো দেখা হয়, এদিক থেকে দেখা হয়, দেখলে এইদিকে একটা বিবর্ধিত প্রতিবিম্ব, পিছনে এটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এক্ষেত্রে বস্তু ইউটা কি হচ্ছে, বস্তু দূরত্বটা ফোকাস দূরত্বের মধ্যে, তাহলে বস্তু দূরত্ব মানে এখানে ইউ এটাকে বলা হচ্ছে, আর ফোকাস দূরত্ব তো এটা, তাহলে ইউটা ফোকাস দূরত্ব থেকে ছোট হচ্ছে, তাহলে এক্ষেত্রে বিবর্ধিত একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু এরকম কোনো ইউ লেস দেন এফ, এফ এর থেকে ছোট, এরকম কোনো অপশান নেই।
আর একটা শর্ত হতে পারে, যদি আমরা ফোকাসেই বস্তুটাকে বসিয়ে দিই, তাহলে এইখানে যে রশ্মি পাওয়া যায় এরা অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি করে, অসীম দূরত্বে গিয়ে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তাহলে ইউ ইকুয়াল টু এফ, যেহেতু এই শর্ত নেই তাহলে ইউ ইকুয়াল টু এফ, অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি করছে, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে ওটাই হচ্ছে এখানে। তাহলে ইউ ইকুয়াল টু এফ হবে। তাহলে 1 নম্বর উত্তরটা এখানে হবে, যেহেতু এটা নেই। নেক্সট, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি সমতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 100 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা কত হবে? তাহলে নির্মাতা সূত্র বলছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে সম উত্তল লেন্স এবং বক্রতা ব্যাসার্ধ 100 সেন্টিমিটার মানে 1 মিটার, আর প্রতিসরাঙ্ক 1.5, এটা -1, আর এটা যেহেতু 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে 1/1, আর এটা তো প্লাস হয়ে যাবে 1/1। কেন প্লাস হবে? এখানে আমি আগেই বলে দিয়েছি, উত্তল লেন্সের ক্ষেত্রে এর বক্রতা ব্যাসার্ধ পজিটিভ, এর বক্রতা ব্যাসার্ধ দ্বিতীয় সারফেসের বক্রতা ব্যাসার্ধ মানে r2 নেগেটিভ, r2 নেগেটিভ হলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 0.5 ইন্টু 2, 1/f সমান, তাহলে 1/fটাকে আমরা পি বলি, পি সমান তাহলে কত হবে? 1 হবে, 1d। এক্ষেত্রে অপশানে কিছু গন্ডগোল আছে, এটা 0.10 মানে 1d হবে, এই অপশানগুলোর সঙ্গে এটা ম্যাচ করছে না, কোনো অপশানটাই এখানে কারেক্ট নয়, এটা কিন্তু এটাই হবে। নেক্সট, μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি উত্তল লেন্সকে μ1 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরলে ডোবানো হলো, তাহলে লেন্সটি, হ্যাঁ শর্ত তাহলে কি হবে? μ2 প্রতিসরাঙ্ক, তাহলে একটা লেন্স, উত্তল লেন্স, এর প্রতিসরাঙ্ক μ2, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1। তাহলে বলেছিলাম 3টা শর্ত, যদি μ1 গ্রেটার দেন μ2 হয় তাহলে এই লেন্সটি অবতল লেন্সের মতো কাজ করবে, আর যদি μ2 বেশি μ1 কম হয় তাহলে উত্তল লেন্স থাকবে, আর সমান হলে সাধারণ একটা মিডিয়াম হিসেবে কাজ করবে, ফোকাস দৈর্ঘ্য অসীম হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে লেন্সটি অভিসারী লেন্সের মতো আচরণ করবে, যদি μ1 গ্রেটার দেন না হবে না। লেন্সের ফোকাস দৈর্ঘ্য অসীম হয় যদি μ1 সমান μ2, ঠিক আছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য অসীম হবে, এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অসীম হয়ে যাবে যদি μ1 সমান μ2 হয়, সাধারণ মিডিয়াম হিসেবে কাজ করে যাবে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0 হবে, 0 হওয়ার এখানে কোনো প্রশ্ন নেই। লেন্সটি অপসারী লেন্সের মতো আচরণ করবে, লেন্সটি অপসারী লেন্সের মতো আচরণ করবে যদি μ1 গ্রেটার দেন μ2 হয়। হ্যাঁ, এক্ষেত্রে দেখো 4 নম্বর যে অপশনটা দেওয়া আছে, লেন্সটি অভিসারী লেন্সের মতো আচরণ করে যদি μ1 গ্রেটার দেন μ2, এটাও সম্ভব। অর্থাৎ এখানে দুটো অপশান ম্যাচ করে যাচ্ছে, অপশান 2 এবং অপশান 4। এখানে কোনো কারণে যে অপশানগুলো দেওয়া আছে সেটা দুটো ম্যাচ করে যাচ্ছে, তাহলে দুটোই সঠিক আছে, আর দুটো গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট, একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সব রঙের জন্য সমান, লালের জন্য সর্বাধিক, বেগুনির জন্য ন্যূনতম, লালের জন্য 0, বেগুনির জন্য অসীম, এরকম করে অপশান দেওয়া আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে আমাদের কসির রিলেশন থেকে আমরা ওটা দেখাতে পারি এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার, কারণ ওখানে কসের রিলেশন যেটা ছিল মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার এরকম ছিল, ওখান থেকে আমরা নির্মাতা সূত্র লাগিয়ে
যে ফর্মুলাটা পাই এফ সমানুপাতিক ল্যামডা স্কয়ার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রকাশ দৈর্ঘ্যের সম্পর্ক এটা। তাহলে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, তাহলে ল্যামডা যদি বেশি হয়, এটা কি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বাড়বে। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির থেকে বেশি, তার ফলে কি হবে, লালের জন্য ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, বেগুনির জন্য কম হবে। তা লালের জন্য সর্বাধিক, বেগুনির জন্য কম। তার মানে 2 নম্বর অপশানটা ঠিক আছে এখানে, দ্বিতীয় অপশন যেটা এইটা, এটাই হবে। নেক্সট, একটি উভয়োত্তর লেন্স বায়ু মাধ্যমে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারীর ন্যায় আচরণ করে, তবে লেন্সের প্রতিসরাঙ্ক। একটি উভয়োত্তর লেন্স বায়ু মাধ্যমে অভিসারী লেন্স এটা উত্তর লেন্স, তো কিন্তু জল মাধ্যমে অপসারীর ন্যায় আচরণ করে। তার মানে বুঝতেই পারছ যে প্রতিসরাঙ্কটা মানে জলের প্রতিসরাঙ্কটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কটা কত আছে, 1 থেকে নিশ্চিত বেশি থাকবে, এবং সেটা ওই জলের প্রতিসরাঙ্ক 1.33 থেকে কম আছে। আমি যে শর্তটা আগেও বলেছি। তাহলে এই লেন্সটা অপসারী লেন্স হিসাবে আচরণ করবে তখনই যখন লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের থেকে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে। তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কটা এখানে মিউএল ধরা হয়েছে, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা তার থেকে নিশ্চিত বেশি। তাহলে মিউএলটা 1.33 থেকে কম কিন্তু 1 থেকে বেশি। তাহলে এখানে 4 নম্বর এক্সাক্ট হবে না, এটা হবে না, এটা তো হবেই না। আর গ্রেটার দেন হলে তো নর্মাল লেন্স হিসাবে বিহেভ করবে, এটা ভুল। আর 1 তো নয়, তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে 1.33 থেকে কম কিন্তু 1 থেকে বেশি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। না হলে ওটা তো আবার বায়ুতে থাকলে এটা যদি 1.33 তো ধরা যাবে না, 1 থেকে বা 1 সমান হলে তাহলে তো বায়ুতে সাধারণ কাঁচ হিসাবে মানে সাধারণ একটা মিডিয়াম হিসাবে ও বিহেভ করবে, লেন্স হিসাবে বিহেভ করবে না। তাহলে এইভাবে ইনইকুয়ালিটি দিয়ে ওটাকে লিখতে হবে, 1.33 থেকে কম এবং 1 থেকে বেশি। ঠিক আছে, লেন্সের বেশ কয়েকটা এমসিকিউ আমি এখানে ডিসকাস করলাম। তো পরে আবারও আলোক বিজ্ঞানের বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তারা লাইক শেয়ার করবে, প্রয়োজনে অবশ্যই কমেন্ট দেবে।